হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো। খুবই এক্সাইটিং কিছু আপডেট রয়েছে অ্যাকচুয়ালি। প্রথম আপডেটটা এস রাজামৌলির আপকামিং সিনেমা SSMB 29 মহেশবাবুর সঙ্গে তার কোলাবোরেশন, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন থাকবে। আপনারা সকলেই আশা করি জানেন। তো সেই ছবিটার তো কেনিয়াতে শুট হওয়ার কথা ছিল, কিন্তু কেনিয়াতে কিছু ইস্যুস হয়েছে। গভর্নমেন্টের সঙ্গে পাবলিকের বাওয়াল, আমি আপনাদেরকে জানিয়েছিলাম, বিভিন্ন প্রোটেস্ট, সেখানে সাধারণ মানুষের মারা যাওয়া পুলিশের অত্যাচারে, এবং সেই জায়গা থেকে কেনিয়ার শিডিউলটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল। এখন যেটা জানতে পারা যাচ্ছে, মেকাররা ইস্ট আফ্রিকা এখানে কিন্তু ফাইনালাইজ করেছে, এবং তানজানিয়াতেও অ্যাকচুয়ালি মেকাররা কিন্তু রেকি করবে ভবিষ্যতে, সেখানেও কিন্তু শ্যুট হতে পারে যদি তাদের লোকেশন পছন্দ হয়ে যায়, সেরকমটাও আপডেট আসছে। আর ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু শুটিং হবে, যদিও সেটা এক্স্যাক্টলি কোন কোন দেশে সে ব্যাপারে কিন্তু এখন অব্দি আপডেট পাওয়া যাচ্ছে না। আগস্ট মাস থেকে ইস্ট আফ্রিকাতে শ্যুট শুরু হতে চলেছে, এবার দেখা যাক ছবিটা কবে আসে সেসব। এর পরবর্তী আপডেটটা রণবীর সিং এর আপকামিং একটা সিনেমাকে কেন্দ্র করে, যেটা টাইটেলের ব্যাপারে এখন আমরা কিছু জানি না, সাবজেক্ট কি জানি না, তবে এটা বিগ বাজেট ছবি হবে যেখানে ববি দেওয়ালকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো। সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি যে এই দুজনের কোলাবোরেশন দেখতে পাওয়া যাবে, রণবীর সিং এবং ববি দেওয়াল। সেই ছবিতে শ্রীলীলাও কিন্তু নায়িকা হিসেবে থাকতে চলেছেন, এরকমটাও আপডেট আসছে। অর্থাৎ রণবীর সিং এর বিপরীতে এই ছবিতে আপনারা শ্রীলীলাকে অভিনয় করতে দেখতে পাবেন। এবার দেখা যাক এখানে শুধুমাত্র সে কি লাভ ইন্টারেস্ট হিসেবেই থাকে, নাকি ছবিতে তার কোনো ইম্পর্টেন্ট রোল থাকে, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। এবং আফটার অল এই ছবিটার ব্যাপারে কি ডিটেলসগুলো, পরিচালক কে, সাবজেক্ট কি, সেগুলোর ব্যাপারে আমরা কবে জানতে পারি না পারি। নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি ওয়ার 2 কে কেন্দ্র করে 2 মিনিট 39 সেকেন্ডের একটা ট্রেলার আসতে চলেছে পরের সপ্তাহে, সেরকমটাই আপডেট। প্রাথমিকভাবে 3 মিনিটের ট্রেলার হবে সেটাই জানতে পারা গেছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে না 3 মিনিট নয়, 2 মিনিট 39 সেকেন্ডের হতে চলেছে। নেক্সট আপডেটটা তামিল স্টার শিবা কার্তিকেয়াকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, ভেঙ্কট প্রভুর সঙ্গে তার একটা কোলাবোরেশন হওয়ার কথা রয়েছে। একটা সাইফাই ছবি হবে যেটা শুটিং এই বছরই অক্টোবর মাস থেকে স্টার্ট হওয়ার কথা রয়েছে। এটার ব্যাপারে কিন্তু ভেঙ্কট প্রভু নিজেই কনফার্মেশন দিয়েছেন যে হ্যাঁ এরকম একটা ছবি হচ্ছে। তো মোটামুটি আপনারা সেক্ষেত্রে এটাকে অফিসিয়াল ধরতেই পারেন। যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবিতে কিন্তু অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে ভেঙ্কট প্রভু কোলাবোরেশন করতে চলেছে। শিবা কার্তিকেয়ার ছবি মানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু ভেঙ্কট প্রভুর সঙ্গে কিন্তু অনিরুদ্ধের আগে কাজ করেনি। আপনারা যদি দেখেন লাস্ট ছবিটা গোট বিজয়ের ছবি, সেখানেও কিন্তু অনিরুদ্ধের মিউজিক ছিল না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনিরুদ্ধের মিউজিক থাকতে চলেছে। অর্থাৎ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে শিবা কার্তিকেয়ার ইনপুট, যে তুমি ডিরেকশন দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু যদি কাজ করি তোমার সঙ্গে, অনিরুদ্ধ মিউজিক দেবে। এর পরবর্তী আপডেটটা চিয়ান বিক্রমকে কেন্দ্র করে, ইনফ্যাক্ট দুটো আপডেট রয়েছে। চিয়ান 63 অর্থাৎ তার নেক্সট প্রজেক্ট, সেটা কিন্তু পরিচালক ম্যাডন অস্টিনের সঙ্গে, যিনি মা বিরান ছবিটা শিবা কার্তিকেয়ার সঙ্গে বানিয়েছিলেন, সেই পরিচালকের সঙ্গে কোলাবোরেশন এখানে আমরা দেখতে পেতে পারি, সেরকমটাই আপাতত আপডেট আসছে। আর চিয়ান 64 সি প্রেম কুমারের সঙ্গে হবে, এবং এটা কিন্তু মেইয়া রাগান কিংবা 96 এর মতন ফিল গুড ড্রামা ছবি হবে না, এটা কিন্তু একটা অ্যাকশন থ্রিলার, ইনফ্যাক্ট ব্রুটাল অ্যাকশন থ্রিলার, সেরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার যদি সত্যিই সেটা হয়, তাহলে কিন্তু এটা একটা ভাববার মতন বিষয় যে সি প্রেম কুমার নিজের যে জোনটা সেটা থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্য কিছু ট্রাই করতে যাচ্ছে। এবারও কি সে সফল হয়, এই জনরাটাও কি সে ক্র্যাক করে দেয়, লেট সি। আমার তো এই পরিচালকের ছবি দেখতে প্রচণ্ড পছন্দ হয়, কিন্তু এবার কিন্তু সে জোন চেঞ্জ করছে। এবং তার সঙ্গে সঙ্গে চিয়ান বিক্রমের মতন একজন অভিনেতা, ছবিটা দেখবার জন্য অপেক্ষা করা যাচ্ছে না। আগস্ট মাস থেকে অথবা সেপ্টেম্বর মাস থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে, সেরকমটাই আপডেট। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে, সুপারস্টার দেব তার আপকামিং ছবি হচ্ছে রঘু ডাকাত। সেই ছবিটার প্রিটিস আগামীকাল আসতে চলেছে সকাল 11টার সময়। আমরা অপেক্ষা করছিলাম রঘু ডাকাতের তরফ থেকে কোনো রকম একটা প্রমোশনাল মেটেরিয়াল দেখতে পাওয়ার জন্য, এবং এত তাড়াতাড়ি যে মেকাররা প্রিটিস ড্রপ করে দেবে এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল না। কিন্তু এগেন দেব সে অনেক আগে থেকে প্রমোশন শুরু করবে, তার এত বড় একটা ছবির খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল সেটা। প্রিটিস হয়তো এতটা আগে আমরা হয়তো একটা পোস্টার পেলেই এখন খুশি থাকতাম, সেখানে প্রিটিস পেয়ে যাচ্ছি। ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার বাংলা সিনেমা প্রেমীদের জন্য। আশা করবো যে এক্সপেকটেশনটা আমাদের রয়েছে এত বড় বাজেটের একটা ছবির থেকে, দুর্গাপুজোর একটা সুপারস্টারের ছবি, ডেফিনেটলি সেটা ফুলফিল করতে পারবে এই পার্টিকুলার প্রিটিসটা। আর একটু লেন্থটা যদি একটু ঠিকঠাক হয়, খুব ছোট যেন না হয়, এটুকুই আশা থাকবে। এর পরবর্তী আপডেটটা বিক্রম রাসকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রী শ্রী রবিশঙ্করের ভূমিকাতে তাকে আপনারা অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। শ্রী শ্রী রবিশঙ্কর একটা বায়োপিক হবে, টাইটেল হবে হোয়াইট, এবং সেই ছবির শুটিং পরের সপ্তাহ থেকে স্টার্ট হচ্ছে। 90% শুটিং এখানে কিন্তু কলম্বোতে হতে চলেছে, বাকি 10% মেবি ইন্ডিয়াতে হবে, 90% কলম্বোতে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, মার্ফ্লিক্স পিকচার্স অর্থাৎ সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে মহাবীর জৈন ফিল্ম, তারা কিন্তু এই ছবিটাকে কো প্রডিউস করতে চলেছে। এবং দেখা যাক যে এই ছবিটা বক্স অফিসে সফলতা পায় কিনা, আর কোয়ালিটি ওয়াইজ কিরকম হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।